কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছো তো? আজকে থালি রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজ নিরামিষ থালির রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ থালির মধ্যে আজকে আছে ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল, আর এখানে লাউ শাক। এটা লাউ শাক সিদ্ধ করে কাঁচা পোস্ত দিয়ে মাখা হবে, টমেটোর চাটনি আছে আর মাশরুম। এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ থালির রেসিপি। আজকে মাত্র দুটো রান্না আছে, আদা মৌরি আর পোস্ত। অনেক দিন পর মাশরুম পাওয়া গেছে, আর মাশরুমগুলো একদম টাটকা তাজা, সাদা ধপধপ করছে। তোমার বাবা রাত্রি এনেছে তো, যে বৌমাকে বলবে এই মাশরুম রান্না করতে। আমি বলছি ও ঠিক আছে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পিসিমা আমাকে বলেছে শ্বশুর মশাই মাশরুম নিয়ে এসেছে, তোমার প্রিয়, রান্না করে ফেলবে। ঠিক আছে মা, দেখুন লাউ শাকটাও টাটকা। হ্যাঁ একটুখানি রাখা ছিল, অনেকক্ষণ নিয়ে এসেছে, তারপরে বাজারে তখন অনেক ভোরবেলা তো কাটা, ওই জন্য একটুখানি পাতাগুলো ঝিমিয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, আর সকাল থেকে রোজাও তো হয়েছে। আর মা বলছে লাউ শাক দিয়ে কি করবি? আমি বলছি লাউ শাকের একটা মাখা করবো, তুমি খেয়ে দেখবে। বলছে তাই, তাহলে কর। বিয়াই মশাই তো চোখ কাটিয়েছে, ওই জন্যে হালকার উপরে আজকে রান্না করতে বলেছি কৃষ্ণাকে। তেল ঝাল কম দিয়ে রান্নাটা হবে আজকে। এবার লঙ্কা দিয়ে পোস্ত মাটা। এই যে ছাতুগুলো, এগুলো হচ্ছে চাষের। এগুলো খড়কে পচিয়ে আমাদের একবার চাষ করেছিলাম অনেক দিন আগে, আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে, অনেক হয়তো দেখে থাকবে। তো এগুলো চাষের ছাতু। আর একটা ছাতু না নিজে থেকেই হয়, সেগুলো দুর্গা ছাতু। ঠিক দুর্গা পুজোর সময় ওই ছাতুটা হয়, আপনা থেকেই হয় প্রতি বছরই। আমাদের এখানে এদিক ওদিক একটা দুটো করে হয়, আর পিসিমা তুলে নিয়ে যায় বাড়িতে, বুবলুকে বর্ণিতাকে ভেজে দেওয়া হয়। এবার অনেকটা বেশি পরিমাণে হলে তখন রান্না করে দেখানো হয়। আর একটা হয় উই ছাতু, একদম ছোট ছোট, ওগুলো দেখবেন একটু বনে জঙ্গলে এদিক ওদিক ওগুলো হয়, এরকম ছোট ছোট উই ছাতু। ওই ছাতুগুলো খেতে খুব সুন্দর, আর দুর্গা ছাতুগুলো বেশ ভালো। আর এটা মানে সব ছাতুরই আলাদা আলাদা একরকম করে টেস্ট। না দেখো বুদ্ধি লাগিয়েছে, দেখো তোমার মেয়ে কাণ্ড দেখো। ব্লু, কি করছো তুমি? ফুল পাচ্ছ? এই পেয়ে গেছে, চলে এসো, আস্তে আস্তে নামবে। দুটো বাটনা মা সিলেতে বেটে দিয়েছেন, আর একটা বাটনা আছে, সেটা কিন্তু সিলেতে বাটাটা সম্ভব হবে না, সেটা মিক্সিতে বাটলে সব একসাথে পেস্টটা ভালো হবে। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি মগজদানা আর কাজু বাদাম। ওই 1 চামচ মতো মগজদানা আর গোটা 5-6 কাজু বাদাম একসাথে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখছো কেমন বলছে, ওঠাবো তুমি গায়ে মাখবে দিয়ে চান করবে। হ্যাঁ দাও দাও, হয়ে গেছে। সব কিছু কাটার বাটা হয়ে যাওয়ার পরে তো আমি উনান ঝরিয়ে দিয়েছি, আর কড়াই বসে কড়াইতে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। প্রথমে লাউ শাকটা সিদ্ধ করে নেব। লবণ, লাউ শাকের সাথে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। লাউ শাক ভালো করে সিদ্ধ করে তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হিং, আদা মৌরি বাটা, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো,
অনেকে বিউলির ডালে হলুদ গুঁড়ো দেয় না, আমরা অল্প করে একটুখানি দিই। বিউলির ডাল একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে সিদ্ধ করা আছে, দিয়ে দিই। সিদ্ধ করার সময় অল্প করে লবণ দিয়েছিলাম, তো আরেকটুখানি লবণ লাগবে, একটু টেস্ট করে দেখলাম। বিউলির ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। অনেকদিন পর আমাদের বাড়িতে বিউলির ডাল হলো। মসুর ডাল মুগের ডালটাই বেশি হয়। বাড়িতে যাই রান্না হোক ডালটা আমাদের চাই, ডাল হয় প্রত্যেক দিন। ফোড়নে 2টো কাঁচা লঙ্কা দিই। এবার দিচ্ছি আলু, এবার সব একসাথে দিয়ে দিচ্ছি। ঝিঙে আলু পোস্তর জন্য আপনার ছেলেকে বলেছি ঝিঙে নিয়ে আসবে। এবার বাজারেতে ও সারা বাজার ঘুরেছে, দিয়ে একজনের কাছে পেয়েছে। ঝিঙেগুলো মানে খুব একটা সুবিধা নয়, কিন্তু শুকিয়ে গেছিল ঝিঙেগুলো। না এখন ঝিঙের দাম একটু দাম বেশি, আর অত এখনো ঝিঙে চাষ শুরু হয়নি। এবার এই যে গরমটা পড়ছে এসব বসাবে, এরপরে ভালো ঝিঙেটা পাওয়া যাবে। সাদা পোস্ত করি, তাই তো হলুদ দেবো। বিউলির ডালের সঙ্গে ওই সাদা পোস্ত একদম অমৃত। শক্তিগড়ের মেয়ে, ওদিকে পোস্তর চলটা খুব আছে, মানে বাড়িতে আত্মীয় স্বজনটা যাক না যাক সবসময় পোস্তটা হবে। ঠিক বলেছো, সাদা পোস্ত, মাংস হলো পোস্ত হবে। মায়ের ভীষণ প্রিয় পোস্ত। আর আলু মাখা একটু বলে। আর আমি জানি তোমার বড় মামিকে বলি আলু মাখা দিয়েছো তো, আলু মাখা হয়েছে তো পোস্ত। হ্যাঁ আমি যতবার গেছি ততবার এই পোস্ত আর আলু মাখাটা পাতাতে দেখেছি আসে। হ্যাঁ দেবেই ওটা। তারপরে বাকি এবার যা কিছু। দেখো বিয়ে বাড়িতেও পোস্ত হয়। হ্যাঁ অনেক বিয়ে বাড়িতে হয়। ছেলে মেয়ে নাচি রাখবে, আমার মতো যারা পোস্ত খেতে ভালোবাসো কমন করবে। সাদা পোস্ত রান্না করলে আলু আর ঝিঙে কিন্তু খুব বেশি ভাজলে হবে না, মানে একদম সেই লাল করে ভাজা সেটা করলে হবে না, কালারটা যেন ঠিক থাকে তবেই ভালো লাগে। জল দিন, ব্যাস। আর ঢাকা দিয়ে দিয়েছি, ঝিঙে আলু সিদ্ধ হোক। সিদ্ধ করা শাকটা ঠান্ডা হয়ে গেছে, এখন মেখে নেব। কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, লবণ দিয়ে শাকটা সিদ্ধ করা ছিল তাই আমি লবণটা আর দিচ্ছি না। এবার ভালো করে মেখে নেব। এইরকম করে লাউ শাক সিদ্ধ করে কাঁচা পোস্ত দিয়ে মেখে একবার খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে গরম ভাতে, আর আলাদা করে কিছু লাগবে না। মাখা হয়ে গেছে, আর ডাঁটাগুলো কিন্তু এরকম একটা একটাই থাকবে, একটু চিবিয়ে চিবিয়ে খেতে বেশ ভালো লাগবে। একদম ডাঁটাগুলোকে ওর সঙ্গে মেখে ঘেঁটে ফেললে হবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আলু একদম গলে গেছে, আর সাথে ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সরষের তেল। কড়াইতে অল্প সরষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিচ্ছি। আজকে একদম দিদিমা ঠাকুমাদের মতো টমেটোর চাটনি বানাই, একদম সিম্পল। লবণ, হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করতে করতে টমেটোটা একদম গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে, দেখুন টমেটোটা একদম জল জলে করা হয়ে গেল। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি টমেটো চাটনি করতে। টমেটোর চাটনিতে জল ব্যবহার করলে সেই টমেটো চাটনিটা টেস্ট হয় না। এই চিনির রসে দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। চিনি গলে কতটা রস বেরিয়েছে, আর এদিকে টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, টমেটো চাটনি একদম রেডি। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি মাশরুম।
আস্তে আস্তে মাশরুম থেকে জল বেরোতে শুরু করেছে। আস্তে আস্তে মাশরুমটা কমে গিয়ে কতটুকুন হয়ে গেল, যে নরম হয়ে গেল। নাড়াচাড়া করতে করতে মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে। আবারও কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি। একটু নাড়াচাড়া করে নিই, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। লবণ, এবার লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে একটু টক দই দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার মাশরুম দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। মাশরুম অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। এবার এই মশলার সাথে মিনিট 5 ফুটিয়ে নিলে আমার রান্না কমপ্লিট। এইরকমই একটু গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। মাশরুম রান্না আমাদের একদম কমপ্লিট। হ্যাঁ ফসকে গেছে, ওই জন্য আলুটা ছিটকে চলে গেছে। না বুবলু, এই তো মাশরুম ধুয়ে দিয়েছি, খাও। আজকে চিকেন ফিকেন কিছু হয় এই তো মাশরুম চিকেন হয়েছে, খেয়ে দেখ। মাশরুম ভালো, খেয়ে দেখো তোমরা। এই তুমি যেটা হাতে করে নিয়ে খেলা করছিলে, এটা মাশরুম মাংস, খেয়ে দেখো। আর তুই বললি বোন শিখে গেছে, তুই বলতে হ্যাঁ ভালো ভালো খেতে হয়। ভালো রে খেয়ে দেখ, এটা নিউ মাংস, নতুন মাংস। বুবলু সোনা প্রত্যেক দিন বাড়িতে ভাত খেয়ে তারপর আবার এখানে এসে খাওয়া দাওয়া করে সবার সাথে। যতটুকুন পারে নিজে হাতে 2-4টা খায়, ভালো লাগে। বুবলু খেয়ে নাও, এই তো দাদু খাচ্ছে, দিদি আমি, খেয়ে নাও। মা খাবে তো, সবার খাওয়া হয়ে গেলে মা খাবে, বাবা আর মামা সবাই খাবে। হাত দেখাচ্ছে ক্যামেরার বাইরে। আরে আজকে এই এত কিছু রান্না করেছিস নিরামিষ দিনেতে? নিরামিষ দিনে অনেক কিছু রান্না করলে তবে সবাই খাবে ভালো। আর নিরামিষ দিনে তো একটু বেশি কিছু রান্না করতে হবে। কি করেছি, এই তো ডাল আর 2টো তরকারি, আর একটুখানি শাক মাখা করেছি পোস্ত দিয়ে, আর এই চাটনি, পাঁপড় ভাজাটা আছে দেবো। মাশরুমটা খুব খাবার শেষে খেতে এখন মানে এখন তো ঠান্ডাটা আছে। মাশরুমগুলো খুব ভালো, হুম, এত ভালো লাগে মাশরুম খেতে। ভালো লাগে না। তোমার এখন ভালো লাগে না, তুমি একটু বড় হও তাহলে ভালো লাগবে। না আমি এখন ছোটবেলায় শুধু মাছ মাংস ডিম এইগুলি সবার ভালো লাগে, আমারও ছিল একটা সময়। না, আমি এটা জানতে পারি না। এক আব্বালা